আমি অফিস থেকে চলে এসেছি, আর আজকে একটু তাড়াতাড়ি এসেছি, মানে 3টের দিক করে লগ আউট করেছি। রুমে পৌঁছতে 3:30 হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি আসার মানে কারণ এটাই যে আমার বিকেলবেলায় একটা মিটিং আছে যেটা আমাকে বাড়ি থেকে অ্যাটেন্ড করতে হবে। তো ওর জন্য 1 ঘন্টা আগে আমি লগ আউট করেছি আজকে। আর এসে আমি দেখো পুরোনো মানে কালকে যে নাইটিটা পরেছিলাম এটাকেই পরে নিয়েছি, কারণ এখন আমি স্নান করিনি। আমি যোগা করে স্নান করব, কারণ যোগার পর ঘেমে টেমে যায়, হেনা তেনা হয় শরীর, তো স্নান করলে তখন একটু ফ্রেশ লাগে। তো তখন স্নান করে আমি জামাটা চেঞ্জ করে নেবো। আর এখনও যেহেতু 1-1.5 ঘন্টার মতো রয়েছে, 1.5 ঘন্টা নয়, মানে 1.5 ঘন্টা থেকে কম টাইমই আছে, তো ভাবলাম যে একটু শুয়ে নিই, একটু রেস্ট করে নিই, আর তারপরেই মানে যোগা করবো, যোগা করে স্নান টান সারবো। তো স্নান টান করে অনেকক্ষণ হলো আমি রান্নাঘরের এদিকে এসেছি, আর তোমাদেরকে বলাই হয়নি আমি কী কাণ্ড করলাম। এখানে আমি দাঁড়াবো না, এখানে আওয়াজ আসছে, আমি পরে আসছি এদিকে। তো আমি তো তখন বললাম যে আমি একটু শুয়ে নিই, তারপরে আমি উঠবো। সেই যে আমি শুয়েছি, সেই শোয়ার পর আমি উঠেছি ডিরেক্ট হচ্ছে 7টায়। তো আমার 5টা থেকে যোগা ছিল, মানে এত ডিপ ঘুম হয়েছে আমার শরীর, মানে একদম ক্লান্ত হয়ে গেছে। কারণ যে মেয়ে 9টা-10টায় সকালে ওঠে, সে যদি হঠাৎ করে 5:30টায় উঠতে শুরু করে, শরীর মানে ভাবছে মানে এর মাথাটা ঠিক আছে, তো এর ডোজ ফোজ বেশি পড়ে যায়নি তো। তো সেই জন্য আমি খুবই ক্লান্ত ছিলাম, যেহেতু আমি হট করে এরকম একটা নতুন শিফট মানে 5:30 থেকে ওঠা শুরু করেছি সকালে, আর সেই রাত 11টা 10:30টায় ঘুমোতে যাচ্ছি। তো ওর জন্য এত ডিপ ঘুম হয়েছে, মানে আমি মানে প্রচুর অ্যালার্ম দিই, ঠিক আছে, যে আমি জানি আমি উঠতে পারবো না, আর এখানে তো আমি একা থাকি, কেউ নেইও যে আমাকে টাইমলি ডেকে দেবে। তো সেই জন্য অ্যালার্ম লাগিয়ে আমি শুয়ে পড়েছিলাম। দিয়ে দেখছি আমি ঘুমের ঘরেই যে কখন 5টার অ্যালার্ম বন্ধ করে দিয়েছি, আমার যোগা ছিল, হয়নি কিছু করা। দেন হঠাৎ করে দেখছি অনেকক্ষণ পর 7টার দিক করে আমার অ্যালার্ম পাচ্ছে, ঘুমের ঘরে আমি সেটাকেও বন্ধ করেছি। দিয়ে বন্ধ করার পর হট করে আমি একদম লাফিয়ে উঠেছি যে মানে আমার তো 7টা থেকে মিটিং ছিল। আমি ভাগ্যিস হট করে উঠেছি, কারণ আজকে আমি তাড়াতাড়ি অফিস থেকে এসেছি শুধুমাত্র এই বিকেল মানে সন্ধ্যা 7টা থেকে একটা মিটিং আছে সেটার জন্য। আর এটাই আমি যদি না করতাম জয়েন, মানে আমার ম্যানেজারকে তো আমি ডায়লগ দিয়ে এসেছি যে হ্যাঁ আই উইল জয়েন, আমি জয়েন করে নেবো হিমালয়, কোনো ব্যাপার নাই, এই নয় ওই নয়। তো আমি যদি না করতাম খুবই বাজে হতো, যে আমি কাউকে কথা দিয়ে এসেছি আমি জয়েন করবো, আর আমি যদি না করতাম সেটা। তো যাই হোক, তো হঠাৎ করে উঠে আমি তারপরে ল্যাপটপ খুললাম তাড়াহুড়ো করে, তো দেখলাম যে না মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। আর আমি মানে ল্যাপটপটা তাড়াতাড়ি খুলে ওর জন্যই দেখলাম, কারণ আমি যখন লগ আউট করছিলাম তখনই ও বলছিল যে মিটিংটা হতে পারে নাও হতে পারে। তো যাই হোক, আমাকে বললো তুমি লগ আউট করে যাও, যদি হয়তো তুমি জয়েন করে নিও। তো দেখলাম ফাইনালি হলো না। তো তখনও আমার মনে হচ্ছে যে আমি আরেকবার শুয়ে পড়ি, আর আমি তখন ভাবলাম আমি যদি এবার শুয়ে পড়ি তাহলে আমি আর দিতে পারবো না। তো ভাবলাম যে না, আমাকে খাবার বানিয়ে নিয়ে যেতে হবে কালকে অফিসের জন্য। আমি স্নান করিনি, দিয়ে তো সেই 7টা বেজে গেল, তখন উঠলাম, আমি স্নান করলাম। স্নান করার আগে আমি একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করলাম, যেহেতু আমি আজকে যোগা করিনি। তো ভাবলাম যে মানে গ্যাপ দেবো না, অ্যাটলিস্ট ছোটোখাটো যে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো হয় সেগুলো করে নিই। তো তারপরে আমি স্নানে গেলাম, স্নান করে এলাম, আর তখন অলরেডি 8টা বেজে গেছে। তো মনে হলো তখন আর আমি কি সন্ধে দেবো, তো ভগবান মাফ করো। তো আজকে আমার সন্ধ্যা দেওয়া হয়নি। আর তারপরে ভ্লগ এডিট করার ছিল, সেটা বসে বসে করলাম। আর এখন উঠে আমি রান্না চাপিয়েছি। তো চলো দেখি আজকে আমি কী কী বানাই। তো এখন আমি যেটা বানাবো সেটার জন্য কিন্তু এদিকে সবজিপাতি কাটা রয়েছে, আর এদিকে আমি কিন্তু কাঁচকলা ভেজে নিয়েছি, যেটার অলমোস্ট অনেকগুলো পুড়ে গেছে। আর ওদিকে তো রয়েছে ডাল। আর এখন আমার কড়াইয়ে হচ্ছে ডিমের ভুজিয়া, তো এর উপর একটু নুন দিয়ে দিলাম, আর ওই থালায় কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এটা অনেক কম আছে, মানে কম তেলে আমি এটা বানাচ্ছি। তো এটার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। তো এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ওই ভাজা ভাজার মতো বানাবো। আর এটাই আমি অনেকটা কম তেলে দিয়েছি, যে পেঁয়াজ থেকে জল ছাড়বে বা টমেটো থেকে জল ছাড়বে সেটাতেই যেন ভালো করে এটা কুক হয়। তো চলো এটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। The next day. গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল দেখো আবারও উঠে গেলাম অফিস যাওয়ার জন্য। আর বাইরে দেখছি হ্যাঁ এখনও আলো টালো কিছু বেরোয়নি, আর একটুখানির মধ্যেই বেরিয়ে যাবে। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে হলুদ কাটতে। তো এই দেখো আমি হলুদ কেটে নিলাম। আর বেশ অনেকক্ষণ পর আমি কিন্তু চলে এসেছি একদম সোজা অফিস। আর অফিসে এসে অল্প একটু কাজ করার পর আমার একদমই ভালো লাগছিল না, সেই জন্য ভাবলাম যে কার সাথে কথা বলবো, অফিসে তো সকালবেলা আমি একা থাকি। তো ওর জন্য ভাবলাম যে তোমাদের সাথেই আমি কিছু কিছু কথা আমার শেয়ার করি। দেখি ভীষণ খিদে পেয়েছি, এই ডায়েট ফাইট বা এত হেলদি খাবার না আমার সহ্য হচ্ছে না, মনে হচ্ছে মনে হচ্ছে কিছু বাট ভালো স্পাইসি নয়, মানে একটু ভালো খাবার খেতে ইচ্ছে করছে। মানে আমি নিয়ে এসেছি আজকের ব্রেকফাস্ট, সরি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি ভালো কিছু খাই, ইডলি ধোসা বা ওরকম টাইপের কিছু কিনে খাই। দেন আমার মনে হচ্ছে যে আমি কিনে খাবো না বলেই তো আমি কষ্ট করে বাড়ি থেকে ব্রেকফাস্টটা নিয়ে এলাম। সকাল সকাল তো দেখতেই পাচ্ছ পুরো অফিস একদম ফাঁকা হয়ে পড়ে আছে। তবে হ্যাঁ, ওই পেছনের দিকে নিয়ে গিয়ে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে কাজগুলো দিয়ে এই ভিউটা দেখতে পাওয়া যায়। আর দূরে যে কনস্ট্রাকশনের কাজগুলো চলছে, এইটা যেটা আমি জুম করে দেখাচ্ছি এখন, এটা হচ্ছে এশিয়ার লার্জেস্ট, শুধু এশিয়ার লার্জেস্টই নয়, গুগলের লার্জেস্ট ক্যাম্পাস আফটার
ক্যালিফোর্নিয়ার নিউ বিল্ডিং, মানে ওদের যে মেন অফিস আছে সেটার পরে। মানে ভাবতে পারছো অফিসটা কি লেভেলের হতে চলেছে। মানে আমি তো খুবই এক্সাইটেড এই নতুন বিল্ডিংটা দেখার জন্য। আর এই সাইডের নিচের দিকে দেখতেই পাচ্ছ কত সোলার প্লেট বসানো আছে। তো আমাদের এই সাইডে আর একটা কোম্পানি আছে, সেই কোম্পানিরই এই প্রপার্টিটা। আর ওই দেখো আমাদের হাইট 13, মানে অ্যামাজনের হাইট 13 যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা এখান থেকেও দেখা যায়। আর জানি না কেন আজকে আমার অফিসে কাজ করার, মানে অফিসে আসার মোট তো কোনোদিনই থাকে না, ওটা আমি জোর জবরদস্তি করে আসি। শুধুমাত্র মোটিভেশন হচ্ছে বছরে বলছি মাসের শেষের ওই স্যালারিটুকু, যেটার জন্য মনে হয় না চলো যাই, এই টাকাটা আমাকে কে দেবে। তো আর আজকে হচ্ছে শুক্রবার, ওয়েদারটা একদম মানে বৃষ্টিওয়ালা, একদমই মন নেই, মনে হচ্ছে আমি গুটি বাটি বাড়ি পালাই দিয়ে লেপ মুড়ি দিয়ে, লেপ নয় মানে চাদর গায়ে নিয়ে একটু হালকা ফ্যানটাকে চালিয়ে ঘুমাই। কিন্তু কোনো তো উপায় নেই, কাজ করতে হবে আজকেও। মনে তো একরাশ দুঃখ নিয়ে আমি আবার আমার কেবিনে বসে পড়লাম। আর এখন ভীষণ খিদে পেয়েছে বলে কয়েকটা বাদাম বা ড্রাই ফ্রুটস আছে, সেগুলোই এখন খেয়ে নিচ্ছি। তো ছুটির ঘন্টা তো বেজে গেছে, আর এখন আমি ক্যাবে করে যাচ্ছি বাড়ি। আর রাস্তার মাঝখানে এত জ্যাম যে একটা জায়গায় পুরো ফেসে আছি। তো আমি এই সবে অফিস থেকে ফিরলাম। আর আজকাল এই গাছগুলোকে কেনার পর থেকে বেসিক্যালি একটাই জিনিস হয়, অফিস থেকে ফিরে মানে হয় না সে বাড়িতে বাচ্চা থাকলে বা কোনো কিছু পুষলে যেরকম একটা কী করছে না করছে একদম এসেই তাকে দেখা, এরকম একটা ব্যাপার, সেটা আমার এখন হয়েছে গাছগুলোর জন্য। তো এখন আমি বুঝতে পারি বাবা গাছ লাগালে, বাবা কেন আমাদের বলতো এগুলোর একটু যত্ন নিবি। আর গাছগুলো বাবা লাগাতো, তো ওর জন্য পুরো পাত্তা দিতাম না, ভাবতাম দূর কে জল দেবে, বাবাই ঠিক মনে করে করে জল দিয়ে দেবে, তো বাবাই দিত। তো এখন আমি বুঝতে পারছি মানে যে গাছ কেনে বা যে গাছ লাগায় তার ওটার প্রতি ভালোবাসাটা অন্য রকমের হয়। তো আমি এই অফিস থেকে এলাম, আমি জাস্ট ব্যাগটা এখনই তালাটা খুলে ভেতরে রাখলাম, কিন্তু তালাটা খোলার আগে আমি প্রথম যেটা করেছি সেটা হচ্ছে এসেই আমি ভালো করে দেখেছি গাছগুলো মরে যায়নি তো, গাছগুলোতে নতুন পাতা গজাচ্ছে, এইসব জিনিস। আর যেটা দেখলাম সেটা হচ্ছে গাছগুলোতে ফুল হয়েছে। তো তো এই সাইডে দেখাই দাঁড়াও সেই গাছটা, এটাকে না একটু সুন্দর করে মাটিটা আবার ওর একটু গোড়ায় টোড়ায় সুন্দর করে দেব। আর এই রজনীগন্ধাটাই না শুধু এরকম কুড়ি এসে যাচ্ছে, ফুল আর ফুটছে না। একটা এরকম ছিল, এরকম না শুকিয়ে গেছে, আমি বুঝতে পারছি না এটা কি মরে যাবে নাকি কি হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এরকম পাতাগুলো কীরকম সামনের দিকগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। জবা আর টগর ফুলটা তো ওটা আগে এই দিকে ছিল, বাট রোদ না, এখন তো এমনিতেও ওয়েদার দেখে বুঝতেই পারছো মেঘলা ওয়েদার, মানে একদমই রোদ উঠছে না, বৃষ্টি পড়ছে হালকা হালকা। ওর জন্য আমি এই সাইডে রেখেছি যে যদি এদিকে একটু রোদের আলোটা পায়। তো এদিকে দেখলাম একটা কুড়ি শুকিয়ে নিজেই পড়ে গেছে ঝরে। আর দেখলাম আজকে একটা জবা হয়েছে বেশ সুন্দর। আর এই গাছটাতে দেখছি যে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, কালকে 4টে বা 5টা ছিল ফুল মাত্র, আজকে দেখছি অনেক ফুটেছে। তো যাই, এখন আমি যোগা ক্লাস করব, আর তারপরে স্নান টান করে, আজকে যেহেতু এতগুলো ফুল হয়েছে আমার দেখেই কেমন হাতগুলো মিশফিশ করছে যে কখন এগুলোকে তুলে আমি ঠাকুর পুজো দেবো। তো স্নান টান করি, তারপর পুজো টুজো দেবো দেখি আজকে। তো এদিকে আমি বসে পড়েছি এখন যোগা ক্লাসে। তো এখন ওই 1 ঘন্টার মতো প্রায় একটু যোগা করে নিই। আর চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ নিয়ে। বাই বাই।